আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে আমি আমার গাছের পুঁই ফল তুলব। তো পুঁই ফলগুলো তুলে আজকে আমি ভাজি করে আপনাদের দেখাবো। তো এরকম গাছ থেকে টাটকা ফল নিজ হাতে তুলে ভাজি করতে অনেক ভালো লাগে। ফলগুলো অনেক টাটকা, আপনারা দেখতে পাচ্ছেন। সরাসরি গাছ থেকে তোলা। বাজার থেকেও আমরা পুঁই ফল কিনে খেয়ে থাকি, তবে সেগুলো এরকম টাটকা হয় না। তো টাটকা পুঁই ফল তুলে ভাজি করে খেতে বেশ ভালো লাগে। সবজি, যে কোনো সবজি টাটকা খেতে অনেক বেশি ভালো লাগে। তো গত বছর এই সময়ে এই পুঁই গাছগুলো লাগিয়েছিলাম, আর এই সময়ে কি সুন্দর সুন্দর পুঁইয়ের ফল হয়েছে, দেখতে অনেকটা ভালো লাগছে। তো আজকে এই পুঁই ফলগুলো তুলে আমি ভাজি করব। তো নিজের হাতে তুলছি, অনেকটা ভালো লাগছে। দেখেন সবুজ টাটকা। তো এভাবেই আমি পুঁই ফলগুলো তুলে নেব। ঠিক আমার যতটুকু প্রয়োজন ততটুকুই আমি তুলে নেব। পুঁই ফলগুলো আমার তোলা হয়ে গেছে, বেশ অনেকটাই পুঁই ফল তুলেছি। তো এগুলোকে এখন আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। পুঁই ফলগুলো আমার কাটা হয়ে গেছে, এগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ রসুন কুচি, মরিচ কেটে নিয়েছি ফালি করে কিছুটা, আর আলু নিয়েছি। এদিকে আমি চুলায় কড়াই দিয়ে দিয়েছি, আর তাতে আমি পুঁই ফলগুলো দিয়ে দিচ্ছি। পুঁই ফলগুলো দিয়ে আমি এখন সিদ্ধ করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু। আলুটা অপশনাল, শুধু পুঁই ফলও ভাজি করতে পারেন আপনারা, তো যার যার ভালো লাগে সে দেবে। কাঁচামরিচ ফলে দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এর সঙ্গে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। তো এগুলো দিয়ে আমি একটু সামান্য পানি অ্যাড করে দিচ্ছি, খুবই অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে এবার আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে এবার আমি ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। তো এই পর্যায়ে আমার পুঁই ফলগুলো সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন চুলায় আমি কড়াই দিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে এলে আমি পেঁয়াজ রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত ভাজতে হবে। এই পর্যায়ে আমার পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি পুঁই ফলগুলো, সিদ্ধ করে রাখা পুঁই ফলগুলো দিয়ে দিচ্ছি। সিদ্ধ করে রাখা পুঁই ফলগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। লোতে রেখে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে পুঁই ফলগুলো। বন্ধুরা, আমার পুঁই ফল ভাজাটা এই পর্যায়ে হয়ে গেছে। এই পুঁই ফল দিয়ে ভাজি দিয়ে ভাত খেতে অনেক মজা লাগে। তো কার কার পছন্দের ভাজি অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।